রাত নামতে চাঁদের আলো কুয়াশার ভেতর দুলছিল, আর কাশবনের ফাঁক দিয়ে গ্রামটা যেন ফিসফিস করে কথা বলছিল। ঠিক তখনই টিনের ঘরের ছাদে টং টং শব্দ। রুমির ঘুম ভেঙে গেল। সে জানালা দিয়ে তাকিয়ে দেখে ছাদের উপর কেউ নেই, তবু শব্দ থামে না। রুমি তার ছোট বোন টুনিকে ডাকল। টুনি বলল, ভাইয়া, ওই যে উঠোনে একটা আলো নড়ছে। উঠোনে সত্যি সত্যি একটা ছোট নীল আলো এদিক ওদিক লাফাচ্ছে, যেন জোনাকি। কিন্তু জোনাকি এত বড় হয় নাকি? রুমি সাহস করে বাইরে গেল। ঠিক তখনই পেছনের আমগাছটা খটখট করে কেঁপে উঠল। আমগাছের ডাল থেকে একটা ছোট ছায়া ঝুলে আছে, কিন্তু কাছে যেতেই ছায়াটা উধাও। টুনি ফিসফিস করে বলল, ভাইয়া, পুকুর পাড় থেকে কেউ হাসছে মনে হয়। পুকুর পাড়ে কুয়াশার ভেতর হি 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 মতো একটা নরম হাসি ভাসছে, কিন্তু কেউ দেখা যায় না। রুমি হাতে টর্চ ধরল। টর্চের আলো পড়তেই পুকুরের পানিতে একটা মুখ দেখা গেল। রুমি চমকে পিছিয়ে গেল, কিন্তু তারপর বুঝল ওটা আসলে পানিতে পড়ে থাকা মাটির হাড়ির ঢাকনা। হঠাৎ পুকুরের পানি ছলছল করে নড়ে উঠল, যেন ভেতরে কেউ সাঁতার কাটছে। টুনি বলল, ভাইয়া, ওই নীল আলোটা আবার বটগাছের দিকে যাচ্ছে। গ্রামের পুরনো বটগাছটা সবাই ভয় পায়, কারণ বলে রাতে ওখানে গাছ নাকি চোখ মারে। রুমি আর টুনি বটগাছের কাছে গেল। ঠিক তখনই বটগাছের গোড়া থেকে টুক টুক টোকা। মাটিতে কান পাততেই শোনা যায় কারোর ছোট্ট নিঃশ্বাস। রুমি বলল, কে সেখানে? উত্তরে কুয়াশা ভেদ করে এলো, আমি আমি কিন্তু কণ্ঠটা ভয়ঙ্কর না, বরং কান্না ভেজা আর কাঁপা। নীল আলোটা হঠাৎ উজ্জ্বল হলো, আর বটগাছের গোড়ায় দেখা গেল একটা ছোট্ট কাঠের বাক্স। বাক্সের ঢাকনা নিজে নিজে কটাস করে খুলে গেল। ভেতর থেকে বেরোলো একটা পুতুল, চোখ দুটো গোল গোল আর গায়ে ধুলো। পুতুলটা হঠাৎ চোখ পিটপিট করে বলল, তোমরা আমাকে দেখলে? টুনি চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু পুতুলটা বলল, ভয় পেও না, আমি ভূত না, আমি তুতু, গ্রামের খেলনার পাহারাদার। রুমি অবাক, পাহারাদার? তুতু বলল, আজ রাতে গ্রামের সব খেলনা উধাও হয়ে যাচ্ছে। ঠিক তখনই দূরে শোনা গেল ঝি ঝি ঝি। শব্দ থেমে গেল, গ্রামটা একদম চুপ। চুপচাপ গ্রামের মধ্যে হঠাৎ একটা মাটির কলসি গড়িয়ে গড়িয়ে তাদের দিকে আসছে। কলসি থামল, আর ভিতর থেকে বেরোলো একটা কাগজ, বাতাসে নিজে নিজে উড়ছে। কাগজে লেখা, যে খেলনা হারায় সে চাঁদের আলো চুরি করে। রুমি বলল, চাঁদের আলো চুরি? তুতু ফিসফিস করে বলল, হ্যাঁ, পুকুরের মাঝখানে যে কালো ছায়া থাকে সে আলো জমায়। তারা পুকুরের দিকে তাকাতেই কুয়াশার ভেতর একটা কালো গোলাকার ছায়া পানির ওপর ভাসছে। ছায়াটা ধীরে ধীরে ঘুরে বলল, আমার আলো চাই। টুনি কাপা গলায় বলল, আমরা তো ছোট, আমরা কি করব? তুতু বলল, ছোটরাই পারে, ভালোবাসা দিয়ে ভয়কে থামাতে। রুমি তার পকেট থেকে একটা ছোট্ট কাগজের নৌকা বের করল। টুনি তার ভেতর দিল একটা চকলেট। তুতু বলল, নৌকাটা ছায়ার কাছে ভাসাও। রুমি ভাসাতেই পানি কেঁপে উঠল। কালো ছায়া নৌকার দিকে এগিয়ে এলো, আর ঠিক তখনই নীল আলোটা ছায়ার চারদিকে ঘুরতে লাগল। ছায়া থমকে গেল, তারপর ধীরে ধীরে বলল, আমি আসলে ভূত না, আমি কালো কুয়াশা, আমি একা থাকি। রুমি বলল, তুমি আলো চুরি করো কেন? কুয়াশা বলল, কারণ আলো থাকলে আমার একাকিত্ব কম লাগে। টুনি সামনে এগিয়ে বলল, তাহলে চুরি না করে আমরা তোমাকে আলো দেব। রুমি টর্চটা জ্বালিয়ে রাখল। টুনি জোনাকির মতো নীল আলোটা দেখিয়ে বলল, দেখো, আলো বন্ধু হতে পারে। হঠাৎ পুকুরের কুয়াশা নরম হলো, কালো ছায়া ধীরে ধীরে ছোট হয়ে গেল। কুয়াশা হাসল, কিন্তু ভয়ঙ্কর না, মিষ্টি হাসি। আমি আর খেলনা নেব না। ঠিক তখনই চারদিকে টুকটাক করে খেলনাগুলো পড়তে লাগলো, লাটিম, বল, বাঁশি, পুতুল। গ্রামের ঝিঝি আবার ডাকল, চাঁদও আরও উজ্জ্বল লাগল। তুতু বাক্সে ফিরে যেতে যেতে বলল, মনে রেখো, গ্রামে রাতে অদ্ভুত কিছু হলে আগে দেখো, ওটা ভয় না, কারোর সাহায্যের ডাকও হতে পারে। রুমি আর টুনি ঘরে ফিরল। ঘুমোতে যাওয়ার সময় টুনি ফিসফিস করে বলল, ভাইয়া, ছাদে আবার টং টং। রুমি মুচকি হাসল, ওটা নিশ্চয়ই তুতু, পাহারা দিচ্ছে। কিন্তু ঠিক তখনই টর্চের আলোতে দেয়ালে একটা ছোট্ট ছায়া হাত নাড়ল।